মানে কুচক্রী মহল যারা ছিল, যারা দুর্বৃত্তরা, তারা কিন্তু এই বাড়িটায় পুরোটাই হামলা চালাইছে। এই বাড়িটার লোক ছিল শুধু খালি দুইজন ব্যক্তি, একজন ছিল এই বাড়ির একজন মহিলা, আর এই বাড়ির যিনি হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ, এই দুইটা মানুষই ছিল, আর কিন্তু কেউ ছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে এই বাড়িতে তারা রাতের আধারে ঢুকে বিভিন্ন ধরনের আসবাবপত্র এলোমেলো করে ফেলেছে। যারা আমরা জানতে পারছি যে আর কি কি এই বাড়িটাতে ক্ষতি করছে, আমরা এখন তার বাড়িওয়ালার মুখ থেকে আমরা জানবো। আসুন। নজরুল ইসলাম। আচ্ছা, নজরুল ইসলাম ভাসু ভাই, আপনার এটা কোন জায়গা? এটা বড় বেলগিরি। আপনারা এই রাতের বেলা যে লোকগুলো ঢুকছে, আপনার এই বাড়ি তো আপনার নাকি? আচ্ছা, এই ঢুকে কি কি করছে ভাই, যদি একটু বলেন। ঢুকে তারা ওদিক দিয়ে শিক্ষাতে জানলা খুলে ভিতর ঢুকছে, সিকিউরিটি আসছে। 4টা ট্রাঙ্ক ছিল বড়, ট্রাঙ্কের ভিতরে তারা হাতাইছে টাকা বসা আছে কিনা, আর যে জিনিসপত্রগুলো ছিল বিদেশি কিছু কম্বল ছিল, জঙ্গলি শাড়ি ছিল, এইগুলো নিছে। আলমারি সিন্ধুক ভাঙিছে, ভাঙে ওর ভিতরে 2.5 ভরির মতো স্বর্ণ ছিল, আর ওর গায়ে কিছু স্বর্ণ ছিল, কানে 58 সেটা করে দিয়েছে। তার হাত ভাঙিয়েছে, মুখ ভাঙিয়েছে, পা ভাঙিয়েছে, ভাঙতে পেরেছে। আচ্ছা ভাই, এনারা কতজন আসছিল? আনুমানিক 8-10 জনের মতো। তাদের কি চেনা গেছে? না, তারা আসেই একবারে অ্যাটাক করে চোখ বানিয়েছে, মুখ বানিয়েছে। কয়টা বাজে তখন আনুমানিক? রাত্রি 2টা থেকে 2:30 বাজে। আচ্ছা, ধারণা কি হয় এইগুলো কি বাইরের লোক করছে না স্থানীয় লোকই করছে, কি আপনাদের ধারণা কি? স্থানীয় লোক তো আছে, গ্রামের ভিতরে চারধার বাড়ির ভিতরে এত দুঃসাহস কখন হয়নি। আনুমানিক সর্বোপরি কত টাকার ক্ষতি মনে করতেছেন আপনি? তাও সব মিলে 4-5 লাখ টাকা হতে পারে। আরও অনেক জিনিসপত্র এলোমেলো আছে, কি নাই কি আছে এটা কোনো খুঁজে জিজ্ঞেস করা হয়নি। আনুমানিক কি কারণে আসলে এই চুরি সংগঠিত হলো বলে আপনি মনে করেন? আসলে আমার পূর্বের শত্রুতা থাকতে পারে, শত্রুতার বীজ ধরে। এলাকায় মাদকের আখড়া কেমন? ব্যাপক 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 না? এখন চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি আমাদের সুরক্ষা, যেহেতু আমার বাচ্চা আছে। ওই রাতে বাড়িতে কে কে ছিলেন? আমার বাবা ছিল, আর কি, আর কেউ ছিল? না আমি ছিলাম, আমি তিনটাই বলতে চলে গেছি, বড় জায়গা পেতে ছিল, মানে তার সঙ্গে নিয়ে যাবো। পুলিশ আসছিল, কি বললো? এখন চাচ্ছেনটা কি আপনি? আমাদের নিরাপত্তা। আপনি কি মনে করছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি কিংবা আপনার পরিবার? আমি হাসপাতালে ঝামেলা ছিল, একটু জোরে বলেন। জোরে বলেন। পাইনি, আপোষ করে দিবে এখন পর্যন্ত পদক্ষেপ নিয়ে আপোষ করে সর্বোচ্চ। পুকুরের কি হয়েছে? পুকুর নিয়ে কি হয়েছে? পুকুরে আমার পুকুর ছিল, যে পুকুরে আমি মাছ চাষ করতাম, এটা জোর করে আবার একটু বলেন, পুকুরেরটা আর একটা বলেন। পুকুরে আমি মাছ চাষ করতাম, সেই পুকুরে তারা জোর করে ফ্লাট করতে মাছ। তারা কারা? এই এলাকার কিছু লোক খারাপ মাদক ব্যবসায়ী। একটু জোরে বলেন, তারা কারা, নাম জানেন? নাম জানি, আসলে আমি একটু পরে বললেই ভালো হতো না। আচ্ছা 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 আচ্ছা। দর্শক, আপনারা জানেন যে এই যে কাজী নজরুল ইসলাম বাসুর বাড়ি, যে আজকে গেল রাত্রে এখানে যে চুরিটা হয়েছে, দুর্ধর্ষ চুরি, এখানে আমরা জানতে পারছি যে স্থানীয় ব্যক্তিরা সহ কিছু কতিপয় লোক বাইরে থেকে এসে হয়তোবা এই চুরির সংগঠিত হইতে পারে বলে তাদের ধারণা করছেন। আরও তার সাথে আরও ধারণা করা হয়েছে যে এই এলাকায় মাদকের উৎপাত মানে অতি দ্রুত বেড়ে গেছে, আর এই মাদক নিয়ন্ত্রণ না করার কারণে এই ধরনের বাড়িগুলো মানে চুরি সংগঠিত হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে যে দলীয় হয়তোবা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আছে, বাড়িতে কেউ থাকে না, এই সুযোগ বুঝে কিন্তু আসলে বাড়িগুলো এইভাবে চুরি হচ্ছে। তো এই নিরাপত্তা চাচ্ছেন এই এলাকাবাসী, যে দিনে দুপুরে কিংবা রাত্রে তারা কিন্তু আসলে মানে বাড়িতে থেকে মানে কোনো মতেই ওরা স্বস্তি পাচ্ছে না। গোলজার রহমান, বগুড়া, আটমূল।
এই